যে পরিবর্তনের কর্মকাণ্ড, যে পরিবর্তনের ইচ্ছা জনগণের মধ্যে ছিল, সেটি বাস্তবায়িত সুদূর পরাহতই রয়ে গেছে। এর কারণ কি? এই যে সারা দেশে হাজার হাজার মানুষ প্রাণ দিল, লক্ষ লক্ষ মানুষ তাদের জীবিকা থেকে উচ্ছেদ হলো, লক্ষ লক্ষ মানুষ তাদের প্রতিদিনকার যে স্বাভাবিক জীবন, সেই জীবন থেকে উচ্ছেদ হলো। তারপরও কেন গণ অভ্যুত্থান জনগণের মধ্যে পরিবর্তন আনতে পারল না? এখানেই হচ্ছে আসলে বিপ্লবী রাজনীতির মূল কেন্দ্রটা নিহিত। একটি গণ অভ্যুত্থানের শক্তি যখন জনগণের পক্ষের শক্তি না হয়, একটি গণ অভ্যুত্থান যখন সমাজ পরিবর্তনের শক্তি দ্বারা নিয়ন্ত্রিত না হয়, সমাজ পরিবর্তনের রাজনৈতিক দল যখন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিতে ব্যর্থ হয়, তখন এই ধরনের গণ অভ্যুত্থান বাস্তবে জনগণের পক্ষে কোনো সুফল বয়ে নিয়ে আসতে পারে না, যেমনটি এখন বাংলাদেশে হয়েছে। সুতরাং যেমনটি বিপ্লবী ছাত্রমৈত্রী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে বলে আসছে যে সমাজ পরিবর্তনের লক্ষ্যে ছাত্র আন্দোলন গড়ে তোলা, বিপ্লবী ধারার ছাত্র আন্দোলন গড়ে তোলা। 1980 সালের 6ই ডিসেম্বর পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন থেকে বিভক্ত নানান ধারা উপধারা নিয়ে বিপ্লবী ছাত্রমৈত্রী প্রতিষ্ঠিত হয়। তাদের লক্ষ্য ছিল এখানে একটি সমাজ পরিবর্তনের ধারার ছাত্র আন্দোলন গড়ে তুলবে এবং সর্বজনের শিক্ষার অধিকার আদায়ে ছাত্র আন্দোলন পরিচালিত করবে। কিন্তু আমরা জানি যে বিপ্লবী ছাত্রমৈত্রী গড়ে ওঠার পরেও তার দীর্ঘ পথ পরিক্রমায় সংগঠন শক্তিশালী হলেও সেই সংগঠনের মধ্যে ধীরে ধীরে রাজনীতি যেটা থাকে, সংগঠনের নির্যাস, সেই রাজনীতি থেকে সংগঠন বিচ্যুত হতে থাকে। সেই রাজনীতি থেকে নেতৃবৃন্দ বিচ্যুত হতে থাকে, সংগঠনের সুবিধাবাদ প্রবেশ করে। সংগঠনের নেতৃবৃন্দ ব্যক্তিগত সুবিধার জন্য বিভিন্ন ধরনের রাজনৈতিক আপোষের মধ্যে নিজেদেরকে বিলীন করে দেয়। এইরকম একটি পরিস্থিতিতে বড় সংগঠন থাকলেও সেই সংগঠন আসলে জনগণের ভাগ্য পরিবর্তনের মধ্যে কোনো ভূমিকা রাখতে ব্যর্থ হয় এবং পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসে কিংবা আওয়ামী লীগ ক্ষমতায় আসে, এই দুটো রাজনৈতিক দলের সাথে সহযোগিতার সম্পর্কের মধ্য দিয়ে এই কথিত বামপন্থী দলগুলো নিজেদের ব্যক্তিগত সুবিধাই কেবলমাত্র পোক্ত করেছে। কিন্তু জনগণের যে আন্দোলন, জনগণের যে দাবি দেওয়া এবং জনগণের শক্তি হিসেবে রাজনৈতিক দলকে যে গড়ে তোলা, সেই বিষয়টি বারবার অনুপস্থিত থেকেছে। এটি হচ্ছে একটি দিক। কিন্তু এর বিপরীতে আরও একটি দিক ছিল ছাত্রমৈত্রীর মধ্যে। এর বিপরীতে বিপ্লবী ছাত্রমৈত্রীর মধ্যে একটি ক্ষুদ্র ধারা, যারা সবসময়ই একটি বিপ্লবী আন্দোলন গড়ে তোলার জন্য ছাত্রমৈত্রীকে যুক্ত রাখতে চেয়েছে। ছাত্রমৈত্রীর মধ্যে একটি বিপ্লবী ধারার ছাত্র আন্দোলন, শ্রমিক শ্রেণীর সহযোগী হিসেবে গড়ে ওঠা ছাত্র আন্দোলন গড়ে তুলতে চেয়েছে। শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের পক্ষের আন্দোলনগুলোর সাথে নিজেদেরকে যুক্ত রাখতে চেয়েছে। এইরকম একটি ধারা কিন্তু ছাত্রমৈত্রীর মধ্যে প্রথম থেকেই কার্যকর ছিল এবং এই ধারাটির সাথে সুবিধাবাদী ধারার যে সংঘর্ষ এবং যে আপনার প্রতিদ্বন্দ্বিতা, এই প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে অবশ্যম্ভাবীভাবে দুঃখজনক বলে সত্য যে পরবর্তীতে এই ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্রমৈত্রী নানান ভাগে বিভক্ত হয়ে পড়ে। 1995 সালে এই বিভক্তি চূড়ান্ত রূপ লাভ নেয় এবং আমরা আমাদের একটি এই ধারার বিপ্লবী ধারার ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করি, পুনঃপ্রতিষ্ঠিত হয় বিপ্লবী ছাত্রমৈত্রী। সুতরাং এই যে পুনঃপ্রতিষ্ঠিত বিপ্লবী ছাত্রমৈত্রী, যেটা বিপ্লবী ধারায় আন্দোলন করার মধ্য দিয়ে, এই প্রতিজ্ঞার মধ্য দিয়ে আলাদা হয়েছিল, সেই বিপ্লবী ছাত্রমৈত্রী কিন্তু আজকে এই বর্তমানে আমরা যে এখানে আছি, এটাই কিন্তু সেই বিপ্লবী ছাত্রমৈত্রীর ধারা।
এবং আমাদের সাথে সেই সময়ে যে সমস্ত বিপ্লবী নেতৃত্ব, বামপন্থী কমিউনিস্ট নেতৃত্ব ছিলেন, তাদের মধ্যে ছিলেন আব্দুল মতিন, তাদের মধ্যে ছিলেন কমরেড টিপু বিশ্বাস, তাদের মধ্যে ছিলেন আব্দুল মতিন মুনির সহ আরও নানান নেতৃবৃন্দ আমাদের এই প্রক্রিয়ার মধ্যে ছিলেন। পরবর্তীতে নানা কারণে নানাভাবে বিভক্তি তৈরি হওয়ার মধ্যে সর্বশেষ কিন্তু আজকে আমাদের মঞ্চে উপস্থিত জননেতা টিপু বিশ্বাস আমাদের এই ধারার প্রধান নেতৃত্ব হিসেবে বাংলাদেশে আবির্ভূত। আপনারা জানেন যে এখানে কর্মরত ক্রিয়াশীল প্রায় প্রত্যেকটি বামপন্থী সংগঠনের মধ্যেই এক ধরনের রাজনৈতিক দৈন্যতা রয়েছে। সেই রাজনৈতিক দৈন্যতাটা কি? রাজনৈতিক দৈন্যতাটা হলো যে আমাদের এখানে একটি অসাম্প্রদায়িক ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে এবং এই অসাম্প্রদায়িক ধারার রাজনীতি প্রতিষ্ঠা করার নেতৃত্ব হিসেবে তারা মনে করে যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন সিভিল সোসাইটি যারা, তাদেরকে সামনে নিয়ে আসতে হবে এবং তাদের মধ্য দিয়ে সমাজে একটি অসাম্প্রদায়িক ধারা চলমান রাখতে হবে। এবং কিন্তু আমরা সকলেই জানি এই যে আওয়ামী লীগের সাথে যে সকল চিন্তাশীল বুদ্ধিজীবী ব্যক্তিরা যুক্ত, যে সমস্ত কথিত অসাম্প্রদায়িক ব্যক্তিরা যুক্ত, তারা কিন্তু সকলেই বাংলাদেশে ভারতপন্থী যে রাজনীতি, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের যে চিন্তা, সেই চিন্তাগুলো এখানে তারা লালন করে এবং এই চিন্তাগুলোই তারা এখানে সক্রিয় রাখতে চান এবং এই চিন্তাগুলোই তারা এখানে কার্যকর রাখেন। আমাদের দেশের দুঃখজনক হলেও সত্য, ৭১ সালের পরে এখন পর্যন্ত আমাদের দেশের বিভিন্ন সমাজ, বিভিন্ন চিন্তা এখনও পর্যন্ত সেই আধিপত্যবাদী চিন্তার মধ্যে আচ্ছন্ন অবস্থায় রয়ে গেছে। সুতরাং ভারতীয় যে আধিপত্যবাদ এবং এই যে ঔপনিবেশিক চিন্তা বাংলাদেশের জনগণের উপর, এইটিকে পুরোপুরি উচ্ছেদ করা না গেলে এই দেশকে একটি প্রকৃত স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা যাবে না। সুতরাং আমাদের উচিত হবে এই বিষয়গুলো নিজেরা বোঝা যে এই দেশকে একটি প্রকৃত স্বাধীন দেশ হিসেবে গড়ে তোলা এবং এই স্বাধীন দেশ কাদের স্বাধীন দেশ? সাধারণ মানুষের দেশ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের দেশ হিসেবে গড়ে তোলা। সুতরাং এই দেশকে প্রকৃত স্বাধীন দেশ হিসেবে গড়ে তোলার পাশাপাশি শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের দেশ, তাদের মালিকানাধীন দেশ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের একই সাথে এই দুটো ধারার আন্দোলনকে সমন্বয় করার মধ্য দিয়ে পরিচালিত করতে হবে। এবং এই যে সমন্বিত আন্দোলন, এই সমন্বিত আন্দোলনের ছাত্র সমাজের মধ্যে এটার প্রতিনিধি হবে বিপ্লবী ছাত্র মুক্তি। আজকে আপনারা সংখ্যায় কিন্তু ক্ষুদ্র, এর কারণ হলো যে সংখ্যায় বৃহৎ যারা রাজনীতি করেন তারা সুবিধাবাদের ছায়ার মধ্যে থাকেন অথবা তারা রাজনীতিটাকে সঠিকভাবে বুঝতে পারেন না। যারা সংখ্যায় এখন ছোট আছেন তারা সুবিধাবাদের ছায়ার মধ্যে বাস করেন না, তারা স্বাধীন চিন্তা করতে সক্ষম, এই কারণেই আপনারা এখন ছোট আছেন। এই চিন্তাকে যখনই সংগঠিত করবেন, এই চিন্তাটাকে যখন সাধারণ মানুষের মধ্যে নিয়ে যাবেন, ছাত্র সমাজের মধ্যে নিয়ে যাবেন, তখনই কেবলমাত্র সাধারণ মানুষকে সংগঠিত করার মধ্য দিয়ে একটি বৃহৎ সংগঠন, শক্তিশালী সংগঠন গড়ে তোলা সম্ভব। কিন্তু শক্তিশালী সংগঠন গড়ে তোলার পাশাপাশি আমাদের মনে রাখতে হবে সেই শক্তিশালী সংগঠন যেন একটি বিপ্লবী ধারার সংগঠন হয়। কারণ আমরা দেখেছি বড় সংগঠন, শক্তিশালী সংগঠন, সেটি বিপ্লবী ধারার রাজনীতি করতে ব্যর্থ হওয়ায় সেটি ক্ষুদ্র সংগঠনে পরিণত হয়েছে। সুতরাং আসুন বন্ধুগণ, এখানে যারা আছেন আমরা একটি বিপ্লবী ধারার সাহসী সংগঠন, রাজনীতি বোঝা, জনগণের পক্ষে দাঁড়ানোর একটি সংগঠন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করি। আমরা এখানে মার্কিন সাম্রাজ্যবাদ, ভারতীয় আধিপত্যবাদের যে দোসর, তাদের যে রাজনীতি এখানে প্রতিষ্ঠিত রয়েছে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের যে হেজিমনি অর্থাৎ আধিপত্য, তাদের যে ক্ষমতা রয়েছে, সেগুলোকে উচ্ছেদ করার জন্য আমরা কাজ করি। এর মধ্য দিয়ে কেবল একটি জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা করার মধ্য দিয়ে এবং জনগণের গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা করার মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। আরেকটি বিষয় এই প্রসঙ্গক্রমে আমি বলি যে ছাত্রমুক্তির আমাদের এই যে দীর্ঘ পথ চলা, এই দীর্ঘ পথ চলার মধ্য দিয়ে আমাদের এটা খুবই পরিষ্কারভাবে আসলে বোঝা দরকার যে আমাদের এখানে রাজনীতিটা কি হবে, আমরা কিভাবে কাজগুলো করব। আমরা আমাদের সাথে ছাত্রমুক্তির সাথে শ্রমিক সংগঠনের
শ্রমিক রাজনীতির সম্পর্কটা কী হবে, ছাত্রমৈত্রী কর্মীদের সাথে কমিউনিস্ট পার্টি নেতাদের সম্পর্কটা কী হবে, সেই রাজনীতির সাথে আমরা কীভাবে যুক্ত থাকব, এই বিষয়গুলো কিন্তু আমাদের বোঝার দরকার রয়েছে। আপনারা দেখেন যে খুব অল্প বয়স্ক ছেলেপেলেরা কিন্তু 24শে গণ অভ্যুত্থানকে সফলতার দিকে নিয়ে গেছে, যদিও এর এখানে নানান কারণ এবং শর্ত উপস্থিত ছিল, কিন্তু তারা একটা নেতৃত্ব দিতে পেরেছে, কারণ তারা এই বিষয়ে ডেডিকেটেড ছিল। এই বিষয়ে তারা তাদের সমস্ত চিন্তা, তাদের সমস্ত মেধা, তাদের সমস্ত প্রচেষ্টা এটার মধ্যে তারা রেখেছিল। তবে তারা কিন্তু পড়াশোনা বাদ দিয়ে এই কাজটা করে নাই। সুতরাং আমি বলবো যে আপনাদের সমস্ত ডেডিকেশন, সমস্ত চিন্তা, মেধা, পরিশ্রম এটার মধ্যে যুক্ত করেন, পড়াশোনার পাশাপাশি এটাকে রাখেন, এর মধ্য দিয়ে ধীরে ধীরে সংগঠনটা গড়ে তোলেন। আমি আশা করি যে আজকে এই যে এখানে যে 25 জন ছাত্রমৈত্রী কর্মী আছেন, আগামী বছর যখন আমাদের এখানে সম্মেলন হবে, সেখানে নিশ্চয়ই 250 জন কর্মী উপস্থিত থাকবে, এই প্রত্যাশা আমি ব্যক্ত রাখছি। আপনারা এটাতে একমত কিনা যে আমরা আগামী বছর আরও বাড়ব? একমত কিনা? যে সকল ছাত্ররা আছে তারা একটু হাত তুলেন। ঠিক আছে, আমরা তাহলে শপথ নিচ্ছি যে আগামী বছর আমরা যখন আবার সম্মেলন করব, এর 10 গুণ উপস্থিতির মধ্য দিয়ে সম্মেলন করব। এই শপথ আমরা এখানে সবাই নিচ্ছি, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। আর আমরা যারা ছাত্রমৈত্রী শেষ করে অন্যান্য নানান পেশায় গিয়েছি, আমরা যখনই আপনাদের প্রয়োজন হয়, যখনই আপনারা আমাদের পাশে ডাকেন, কাছে ডাকেন, আপনারা কিংবা আমাদের যারা নেতৃত্ব ছিলেন, এখানে কমরেড টিপু বিশ্বাস আমার নেতা উপস্থিত আছেন। বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনে আমি একজনকেই নেতৃত্বদায়ক হিসেবে মনে করি, সেটি হচ্ছে জননেতা টিপু বিশ্বাস। নেতা কিন্তু সবাই হয় না, নেতা একজনই হয়, বাঘ হয়, তিনিই নেতা। আমার সাথে একজন সাংবাদিক এসে আমাকে বলছেন যে আসলে এই নেতাদের যে অতীত কর্মকাণ্ড, তাদের যে চলাফেরা, তাদের যে কথাবার্তা, সেটা আমার কাছে মনে হয় আর্মি অফিসারদের মতো। আমি তাকে বললাম যে আপনি ঠিকই বলেছেন, আপনি হয়তো এটি জানেন না, কমরেড টিপু বিশ্বাসকে 71 সালে মেজর টিপু বলা হতো। তার মানে হলো, দেখেন, মানুষের মধ্যে কিন্তু আছে যে একজন কমিউনিস্ট নেতা, একজন জননেতা কীরকম হওয়া উচিত, মানুষের মধ্যেই একটা ধারণা আছে। আবার আমাদের নেতৃত্বের মধ্যে, আপনাদের নেতৃত্বের মধ্যে কিন্তু সেই বিষয়টা আছে। এখন জনগণের সাথে কমরেড টিপু বিশ্বাসকে সংযোগ করিয়ে দিতে হবে। সেই কাজটা কে করবে? সেই কাজটা কিন্তু সংগঠন করবে, ছাত্র সংগঠন করবে, কৃষক সংগঠন করবে, শ্রমিক সংগঠন করবে, ক্ষেত্রজ সংগঠন করবে। সংগঠনের কাজ হচ্ছে প্রধান নেতৃত্বের সাথে তার যে রাজনীতি, তিনি যে রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটিকে সহযোগিতা করা এবং জনগণের সাথে তার সংযোগ ঘটিয়ে দেওয়া। আমার মনে হয় যে আমরা এই বিষয়টা ঠিকভাবে করতে সক্ষম হব এবং সমাজে অন্যান্য ক্রিয়াশীল আপনাদের যারা সমর্থক আছেন, তারা এই আপনাদের পাশে এসে দাঁড়াবেন এবং আমিও এরকমই একজন যারা আপনাদের পাশে আছি। আপনারা একটা ভালো কাজ করছেন, পরিবর্তনের কাজ করছেন, মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করছেন, ছাত্রদের ভাগ্য পরিবর্তনের কাজ করছেন। এর চেয়ে ভালো কাজ পৃথিবীতে আর হয় না। সুতরাং সবচেয়ে ভালো কাজটাই আপনারা করছেন। সুতরাং আপনারা সেইভাবে বুক ফুলিয়ে কাজগুলো করবেন। এখানে মানুষের কাছে লজ্জা পাওয়ার কিছু নাই, সংগঠন ছোট বা অন্যরা চিনে কি চিনে না, এটা কোনো কেয়ার করার কিছু নাই। আজকে যারা 24শে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, এদেরকে দুনিয়ার কেউ চিনত না। এদেরকে আমরা অনেককে দেখে হাসতাম। আমরা নূরকে বলতাম যে কি বিকাশ নূর, সেখানে মানুষের কাছে বিকাশে টাকা চায়, এইরকম। এই ছেলেপেলেগুলাই কিন্তু আজকে নেতৃত্ব দিয়েছে। তারা কিন্তু কেয়ার করে না কে কী মনে করবেন। হাসিনাকেও কেয়ার করে না। সুতরাং হাসিনার মতো ফ্যাসিস্ট এবং ভয়ঙ্কর স্বৈরাচারী, তাদেরকেই আর কেয়ার করে। সুতরাং আপনারা কেউ এই রাজনীতি করতে যেয়ে নিজেদেরকে ছোট ভাববেন না, নিজেদেরকে বড় ভাববেন, নিজেদেরকে মনে করবেন আপনারাই মানুষের প্রতিনিধি, আপনারাই সমগ্র জনগণের, সাধারণ জনগণের প্রতিনিধি, তাদের হয়ে আপনারা কাজ করছেন। অন্যরা যারা, তারা ছোট অংশের প্রতিনিধি, তারা অল্প মানুষের হয়ে কাজ করছে। সুতরাং তাদের চেয়ে আপনারা বড় এবং আপনারাই প্রধান। এই মনোবল নিয়ে, এই সাহস নিয়ে আপনারা পীর দরবের সমস্ত জায়গায় সংগঠনের উদ্যোগ নেবেন, একে অপরের সাথে সংযোগ রাখবেন, মানুষের পাশে থাকবেন, মানুষকে যুক্ত রাখবেন। এই প্রসঙ্গে একটা উদাহরণ দেই, একটা প্রবাদ বলি যে মাও সেতুং বলছেন যে জনগণ হচ্ছে, কমিউনিস্টরা হচ্ছে মাছের মতো, জনগণ হচ্ছে পানি।
অর্থাৎ পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, কমিউনিস্টরাও এই জনগণ ছাড়া বাঁচতে পারে না, এরকম। তার মানে হলো যে আমাদেরকে সবসময় মানুষের মধ্যেই থাকতে হবে, তাদেরকে নিয়েই কাজ করতে হবে। সবাইকে সবার জন্য শুভকামনা জানাই, অভিনন্দন জানাই, এবং আমি বিপ্লব দীর্ঘজীবী হোক, ছাত্র সংগঠন শক্তিশালী হোক, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।